হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্ক। আজকে আমি ক্লাস 6-এর কোশ্চেন থেকে 1.3 8-এর ই নাম্বার থেকে অঙ্কগুলো করাবো। দেখো, ই নাম্বার অঙ্কটা আমি এখানে টুকে নিয়েছি। কী দিয়েছে এখানে? ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হবে। প্রথমে 4/5 লিখে নিলাম, তারপরে যোগ 5/8 বিয়োগ 3 আর 1 যোগ করলে হবে 4/3। এবার আমি কী করবো? ভগ্নাংশের যোগ বা বিয়োগ করার নিয়ম আমরা জানি। ভগ্নাংশের হরগুলো লসাগু করতে হয়। এটা লসাগু করলে কত? 8/40, 40 3 হচ্ছে 120। এটা হলো। এবার 5 দিয়ে 120কে ভাগ করলে কত হবে? 24, 24 4 হয়ে যাবে 96 যোগ এটা হবে 15 8 120, তাহলে 15 5 হচ্ছে 75 বিয়োগ হচ্ছে 3 40 120 হয়, তাহলে 40 4 হচ্ছে 160। তাহলে 96 আর 75 যোগ করে কত হবে? 9 90 আর 70 যোগ করে হচ্ছে 160, 160 আর 6 হচ্ছে 166 আর 5 171, 171 মাইনাস হচ্ছে 160 বাই হচ্ছে 120। তাহলে এটা বিয়োগটা করে কত হবে? 11 বাই 120 হয়ে গেল। এটা আমাদের অ্যান্সার। এবার এফ নাম্বারটা দেখো, এখানে এফ নাম্বারটা আমি টুকে নিয়েছি। এটাকে প্রথমে ভাঙিয়ে নেব। 10 10 আর 3 যোগ করা হবে 13/10 যোগ হচ্ছে 5 5 আর 4 যোগ করে 9/5 বিয়োগ হচ্ছে 4 4, এটা হচ্ছে 5/4। এখানে আমি লসাগুটা করব 10 5 আর 4-এর লসাগু। প্রথমে 5 দিয়ে দিচ্ছি, আর 2 10, 5 5 4 নেমে গেল। 2 দিয়ে যদি 2 1 2 1 2 1 2 2 4, তাহলে লসাগুটা কত হচ্ছে? 5 গুণ 2 গুণ 2 হচ্ছে 20। লসাগুটা আমার 20 হয়ে গেল। তাহলে এবার আমি এখানে 20 দিয়ে দিলাম। 10 দিয়ে 20, তার মানে 13 দিয়ে হচ্ছে 26 যোগ 5 4 20, মানে 4 9 হচ্ছে 36 বিয়োগ 4 5 20, 5 5 25। 26 আর 36 যোগ করে হবে 50 60 62। 62 বিয়োগ হচ্ছে 25/20। 62 থেকে 25 বাদ দিলে কত হবে? 12 থেকে 5 বাদ 7, 6 থেকে 3 বাদ 3, 37/20। তাহলে এটা যদি অপ্রকৃত ভাবে না হয়েছে, তাই আমি ভাগটা করে নেব। 20 দিয়ে 37কে ভাগ করলে 20 একে 20 হয়ে গেলো 17। তাহলে অ্যান্সারটা হয়ে গেলো 1/17/20 হয়ে গেলো। একই রকমভাবে এবার আমি জি নাম্বারটা করে নেব। জি নাম্বার আমি এখানে টুকে নিয়েছি। এটা ভাঙিয়ে নিচ্ছি। 12 12 5 17/6 বিয়োগ 9 একে 9 9 আর 8 যোগ করে 17/9 যোগ হচ্ছে 4 একে 4 আর 3 যোগ করে 7/4। তাহলে 6 9 আর 4-এর লসাগু করবো আমি। 4-এর লসাগু যদি করি কত হবে? 2 দিয়ে দিচ্ছি, 2 3 6 9 নেমে গেলে 2 2 4, 3 দিয়ে ভাগ করলে 3 একে 3 3 থেকে 9 2। লসাগুটা হচ্ছে 2 গুণ 3 গুণ 3 গুণ 2, 2 3 6 6 3 18 18 দিয়ে 36। তাহলে লসাগুটা হয়ে গেল আমার 36। 6 6 36, 17 6 হচ্ছে 102 বিয়োগ 9 4 36, 17 4 68 যোগ 4 9 36, 7 9 হয়ে যাচ্ছে 63। তাহলে এখানে দেখো, আমি প্রথমে 102 বিয়োগ দেখো 68 থেকে 63 বাদ দিলে কত হয়? 5 বাই হচ্ছে 36। 36 102 থেকে 5 বাদ দিলে কত হবে? 97, 36 হয়ে গেল। তাহলে যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ হবে, তাই আমি ভাগ করে নেব। 36 দিয়ে হচ্ছে 72, তাহলে এটা হয়ে গেল। 7 থেকে 2 বাদ দিলে 5, 9 থেকে 7 বাদ দিলে 2, তাহলে এটা হয়ে যাচ্ছে 2 পূর্ণ 25/36 হয়ে গেল। একই রকমভাবে আমি এইচ নাম্বার অঙ্কটা করে নেব। এইচ নাম্বার অঙ্কটাও প্রথমে ভাঙে নিচ্ছি। 7 4 28, 29/7 যোগ 5 2 10, 10 2 যোগ করে হচ্ছে 12/5 বিয়োগ হচ্ছে 5। তাহলে এখানে 7 আর 5-এর লসাগু হবে 35। তাহলে দেখো 7 5 35, তাহলে 29 5 কত হবে? 5 9 45, 29 5 আমি এখানে গুণ করে দেখে নিচ্ছি। 5 9 45-এর 5 হাতে থাকলে 4, 5 10 4 14, 145 হয়ে গেল।
আর এদিকে হচ্ছে 5 7 35, 12 7 84 বিয়োগ 35 5-এ কত হবে? এখানে নিচে কিছু নেই, তাহলে 1 আছে, মানে 35 দিয়ে গুণ করতে হবে। 5 5 25 5, হাত থেকে 2, 5 3 15, 2 17, 175। তাহলে এটা কত হবে? 145 আর 84 যোগ করে কত হবে? তোমার হবে 229। 5 4 9, 8 4 12, 2 229 বিয়োগ হচ্ছে 175, ভাগ হচ্ছে 35। 229 থেকে 175 বাদ দিলে কত হবে? 9 থেকে 5 বাদ দিলে 4, 12 থেকে 7 বাদ দিলে 5, 54/35। তাহলে 35 দিয়ে আমি 54কে ভাগ করবো। 35 একে 35, 14 থেকে 5 বাদ 9 19, তাহলে এটা হয়ে গেল অ্যান্সার 1/19/35 হয়ে গেল। এবার আমি 9-এর অঙ্কগুলো করবো। 9-এর এ নাম্বারটা কী বলেছে দেখো, আমি হিসাব করে বের করতে বলেছি। এ নাম্বার হচ্ছে 2/3, এর সাথে কত যোগ করলে আমরা 2 পাবো দেখি। তবে আমি এখানে ধরে নিচ্ছি ধরি x যোগ করতে হবে। তাহলে প্রশ্ন অনুসারে কি হবে? অতএব এখানে 2/3-এর সঙ্গে কত যোগ করলে আমরা 2 পাবো, মানে 2/3-এর সঙ্গে যদি আমি x যোগ করি তাহলে সেটা সমান হবে 2। তাহলে আমি এখানে অতএব লিখছি 2/3 যোগ x ইকুয়াল টু হয়ে গেল 2। এবার আমি ক্যালকুলেশন করে নেব। x ইকুয়াল টু 2 - 2/3 প্লাস 2/3টাকে এই পাশে নিয়েছিল -2/3 হয়ে যাচ্ছে। এটা আমি ক্লোসাও করে নিচ্ছি। 3 3 2 6 বিয়োগ হচ্ছে 2, এবারে 4/3। তাহলে 2/3-এর সঙ্গে 4/3 যোগ করলে সেটা 2 হবে। তাহলে অতএব 4/3 যোগ করতে হবে। হলো এটা। এবার বি নাম্বার দেখো, আজ টিফিনের সময়ে স্কুলের সম্পূর্ণ ভর্তি জলের ট্যাঙ্ক ট্যাঙ্কের 1/4 অংশ জল খরচ হয়েছে। ছুটির সময় দেখা গেল আরও 1/3 অংশ জল খরচ হয়েছে। ছুটির পরে ট্যাঙ্কে কত অংশ জল পড়ে আছে? দেখো টোটালটা কত অংশ হয়? টোটালটা আমরা জানি যে সম্পূর্ণটা হয় আমাদের 1 অংশ। এবার সেখান থেকে আমাদের 1/4 অংশ জল খরচ হয়ে গেছে। জল খরচ হয়েছিল প্রথমে, তারপরে আবার 1/3 অংশ জল খরচ হয়েছে। তার মানে কত অংশ জল পড়ে আছে? তাহলে 1 থেকে আমাদের এই দুটো বিয়োগ করে দিতে হবে। তাহলে প্রথমে আমি লিখছি মোট জল খরচ হয়েছে। সম্পূর্ণটা আমি লিখে দিচ্ছি 1। এবার মোট জল খরচ হয়েছে আমাদের যোগ করে দেবে। 1/4 আর 1/3 যোগ করতে হবে, এত অংশ। তো এটা কত হবে? 4 3 12 লসাগু হচ্ছে 3, এটা হচ্ছে 4, এত অংশ, মানে হচ্ছে 7/12 অংশ জল আমার খরচ হয়েছে। তাহলে জল ট্যাঙ্কে জল আছে। অতএব ট্যাঙ্কে জল আছে কত হবে? 1 থেকে এটা বাদ দিয়ে দিতে হবে, 7/12 তো অংশ। লসাগুটা 12, 12 বিয়োগ 7, তাহলে 5/12 অংশ হয়ে গেল। এবার সি নাম্বারটা দেখো। সি নাম্বার কি বলেছে? আজ টিফিনে আমি কেক নিয়ে গেছিলাম। আমার 2 বন্ধু আয়ুষ ও শাবানা আমার কেকে যথাক্রমে 1/3 অংশ ও 2/5 অংশ খেলো। এবার কেকের বাকি অংশটা আমি খেলাম। আর কে বেশি কেক খেলো হিসাব করি। সম্পূর্ণটা হচ্ছে 1 অংশ, তার মধ্যে ওরা দুজন এতটা খেয়ে নিয়েছে। তাহলে বাকিটা আমি খেয়েছি, মানে 1 থেকে বাদ দিতে হবে এরা যতটা খেয়েছে। তাহলে শাবানা ও আয়ুষ কেক খেলো সেটা আগে আমি যোগ করে নিচ্ছি। কত অংশ খেয়েছে ওরা? 1/3 অংশ আর 2/5 অংশ। তাহলে 1/3
যোগ 2 এর 5 এত অংশ, এটা হচ্ছে 5 3 15, হলো 5 3, তাহলে 8/15 অংশ তারা খেয়ে নিয়েছে। এবার আমি কতটা খেলাম, তাহলে অতএব আমি খেলাম 1 থেকে 8/15টা বাদ দিতে হবে আমাদেরকে, এত অংশ, এটা হবে 15 বিয়োগ 8, এটা হবে 7/15 অংশ কেক আমি খেয়েছি। এখানে আরেকটা অ্যান্সার চেয়েছে কে বেশি কেক খেলো। দেখো ওরা দুজন মিলে কেক খেয়েছে 8/15 অংশ। আচ্ছা, কিন্তু আমাকে 3 জনের মধ্যে আমাকে বের করতে হবে যে কে বেশি কেক খেয়েছে। তো দেখো এখানে সাবানা খেয়েছে কতটা, সাবানা খেলো 1/3 অংশ, আয়ুষ খেলো 2/5 অংশ, আর আমি খেয়েছি 7/15 অংশ। দেখো এখানে প্রত্যেকটার ঘরে 15 নিয়ে আসছি, তাহলে এখানে 1/3, এখানে নিচে 5 গুণ করতে হবে, তাহলে 15 হবে, তাহলে উপরে আমাকে 5 গুণ করতে হবে, 5/15, আর এখানে হচ্ছে 2/5, 3 গুণ করতে হবে, তাহলে 3, 6/15। আচ্ছা, এটা আমি উল্টা করে দিয়েছি, এটা হবে সাবানা আর এটা হবে আয়ুষ। আয়ুষ খেয়েছে 5/15 অংশ, সাবানা খেয়েছে 6/15 অংশ, তাহলে সাবানা বেশি কেক খেয়েছে, অতএব সাবানা বেশি কেক খেলো। হয়ে গেল। এবার ডি নাম্বারটা দেখো, রতনবাবু তার 25 বিঘা জমির মধ্যে 16 বিঘা জমিতে পাট চাষ করেছেন, কিন্তু উষা দেবী তার 15 বিঘা জমির মধ্যে 8 বিঘা জমিতে পাট চাষ করেছেন। হিসাব করে দেখি রতনবাবু ও উষা দেবী তাদের জমির কত অংশে পাট চাষ করেছেন ও কে বেশি পরিমাণ জমিতে পাট চাষ করেছেন। দেখো এগুলো বিঘায় দেওয়া আছে, আমাদের এগুলো অংশে নিয়ে আসতে হবে, ঠিক আছে। প্রথমে আমি এখানে লিখে নিচ্ছি, রতনবাবু পাট চাষ করেছেন কত অংশ হবে, কারণ টোটাল জমি হচ্ছে রতনবাবুর 25 বিঘা, আর তার মধ্যে 16 বিঘা জমি চাষ করেছে, তার মানে কি হবে 16/25 এত অংশ পাট চাষ করেছেন। এবং উষা দেবী পাট চাষ করেছেন কত অংশ হবে, উষা দেবীর জমি ছিল 15 বিঘা, তার মধ্যে তিনি 8 বিঘা জমিতে চাষ করেছেন, তাহলে 8/15 হবে 15 অংশে। হয়ে একটা অ্যান্সার। কিন্তু আমাদের আরেকটা চেয়েছে যে কে বেশি পরিমাণ জমিতে পাট চাষ করেছেন। এবার আমাকে এই দুটোর মধ্যে দেখতে হবে কে বেশি পরিমাণ চাষ করেছে, ঠিক আছে। তো এখানে আমি 16/25 আর 8/15 এই দুটোকে আমি হরগুলোকে একই নিয়ে আসবো, তার জন্য আমাকে 25 আর 15 লসাগু করতে হবে। 5 × 5 = 25, 5 × 3 = 15, লসাগু করতে হচ্ছে 5 × 5 × 3, 5 × 5 = 25, 25 × 3 = 75, তাহলে আমাকে প্রত্যেকটাকে 75 নিয়ে আসতে হবে। 16 গুণ এখানে 25 গুণ 3, তাহলে উপরে 3 গুণ করতে হবে, তাহলে এটা হয়ে যাবে 16 × 3 = 48, বাই হয়ে যাচ্ছে 75। তাহলে এখানে 8/15, তাহলে 8-এর 15-এর সঙ্গে 5 গুণ করলে 75 হয়, তাহলে আমাকে উপরেও 5 গুণ করতে হবে, তাহলে 8 × 5 = 40, 15 × 5 = 75। কে বেশি জমিতে পাট চাষ করেছেন, রতনবাবু অবশ্যই বেশি জমিতে চাষ করেছেন 48/75, আর উষাদেবী হচ্ছে 40/75, তাহলে রতনবাবু বেশি পাট চাষ করেছেন। অতএব রতনবাবু বেশি পাট চাষ করেছে। হয়ে গেল। এই নাম্বার কি বলেছে দেখো, আমার 15 মিটার লম্বা সাদা ফিতে আছে, আমি 1/3 অংশ কেটে নিলাম, কত অংশ সাদা ফিতে পড়ে রইল। সম্পূর্ণটা হচ্ছে আমার 1 অংশ,
তার মধ্যে একের 3 অংশ যদি আমি কেটে নিই তাহলে কতটা পড়ে থাকবে, 1 থেকে আমাদের এটা বাদ দিলে আমি পেয়ে যাবো। এবার কি বলেছে সেটি কতটা লম্বা বের করি। তাহলে প্রথমে দেখো আমি এখানে সাদা ফিতার দৈর্ঘ্য লিখে নিচ্ছি। সাদা ফিতার দৈর্ঘ্য বা সাদা ফিতার লম্বা, যদি এখানে কথাটা ব্যবহার করেছি আমি ওই লম্বা কথাটাই লিখছি। সাদা ফিতার লম্বা হচ্ছে 15 মিটার। আর অংশ যদি আমরা করতে চাই তাহলে সেটা হবে, টোটালটা হবে 1 অংশ। তার মধ্যে আমি 1/3 অংশ কেটে নিয়েছি। আমি ফিতা কেটে নিলাম 1/3 অংশ। তাহলে ফিতা কতটা পরে রইবে, তো ফিতা পরে রইল 1 বিয়োগ 1/3, এত অংশ। এটা কত হয়ে যাবে, 3 বিয়োগ 1 অংশ, হয়ে গেল 2/3 অংশ। এত অংশ ফিতা পরে রইল, কিন্তু এটা তো অংশ পেলাম, কিন্তু লম্বাতে যদি আমরা বের করতে হয় লম্বাতে কতটা হবে, দেখো 15 মিটারের 2/3 অংশ পরে রয়েছে। তাহলে অতএব আমি আরেকবার লিখে দিচ্ছি, সেটি লম্বা বা ফিতেটি লম্বা হবে, ফিতেটি লম্বা হবে 15 মিটার ছিল, তার 2/3 অংশ মানে কি কত মিটার হবে, কাটাকাটি করে গেলাম, 3 5 15, 5 2 হয়ে গেল 10 মিটার হয়ে গেল। এটা আমাদের অ্যান্সার। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। কারো কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবে এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।